আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে বেরোইছি। তো আজকে আপনাদেরকে দেখাবো, একটু গ্রাম অঞ্চলের দিকে ঢুকবো আর কি। গ্রাম অঞ্চলের দিকে ঢুকবো, হাইটে হাইটে ঘুরবো আর দেখানোর চেষ্টা করব ক্ষেত খোলা, এখানকার ক্ষেত খোলা কীরকম, কি কি চাষ হয়, এইগুলো আর কি দেখার চেষ্টা করব। তো আবার যদি সুযোগ হয় তাহলে একটু বিগ সিটিতেও যাওয়ার চেষ্টা করব। যদি কোনো কেনাকাটা থাকে কারো, তাহলে আর কি কেনাকাটা করব। তো সাথেই থাকবেন আমাদের, আর দেখতে থাকেন আমার ভিডিও। আজকের এই ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে। দেখেন, এই যে দুইজন আছে পিছনে, এই যে দুইজন, আর সামনে আছে তিনজন। তো আমরা এই ছয়জন, আমি একজন, মিলে ছয়জনে আমরা রওনা দিছি। আজকে গ্রাম অঞ্চল একটু ঘুরবো, ক্ষেত খোলা দেখবো, কি কি চাষ হয় তাও দেখবো। আর তাছাড়া হচ্ছে এখানে ভালো একটা বিচ আছে, এই বিচেও যাওয়ার চেষ্টা করব। যদি খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। সাথে থাকবেন, দেখতে থাকেন। এই যে আমরা মোটামুটি একটা ক্ষেত দেখতে পাচ্ছি। এটা দেখা যাইতেছে চাষ করছে আর কি। আমাদের দেশের মতো হয়তো কিছু ইয়া করবে, কিছু বুনবে ঠুনবে। আর এই যে একটা বিল্ডিং এর কাজ চলতেছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলে। এটা হচ্ছে আপনার, এখানে ইন্ডিয়ানরা কাজ করে, আমাদের সাথে কথা হয়েছে সেদিনকার। এখানে আসছিলাম, ইন্ডিয়ানরা এই জায়গাটায় কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, ভালো টাকায় বেতন পায়। তো এই জায়গাটায় খুবই ভয়ঙ্কর। এখানে এলে কুকুরে খুবই জ্বালাতন করে। একটা কুকুর দেখা যেতেছে ছোট্ট, এটা কিছু বলে নাই, সবাই এক এক করে যাইতেছে। জায়গাটায় কুকুরে খুবই যন্ত্রণা করে, আসলে খেউ 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 করে। এটা তো প্রশাসনিক একটা ইয়া, বললাম না। তো এই একটা কুকুর দেখা যায়, ছোট বিড়াল। ওই দেখেন কুকুর একটা ঘুমাইতেছে, বিশাল বড়, জঙ্গল ফলো করে নাই। তো দেখেন আমরা যাইতেছি হচ্ছে, দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। এই যে ফুলের চাষ করে, এখানে ফুলের চাষ করে। আর এই যে দেখা যাচ্ছে, এটা কি গাছ ভাই? হ্যাঁ, ডাল। কি ডাল এটা? নাকি একটা ডাল চাষ করছে। এই যে দেখা যাইতেছে আপনার, এখানে চাষ করে। এটা হচ্ছে ক্ষেত। এই যে ক্ষেতের হচ্ছে ইয়ে করছে। এখানকার মাটি কিন্তু খুবই স্ট্রং মাটি, খুব ভালো, যা কিছু বুনবো তাই হইব, এরকম অবস্থা। ঠিক আছে, সাথে থাকেন, আরো কিছু দেখতে পারবেন আশা করি। এই দেখেন কুকুরে কেমনে খেক খায়, দেখেন। এটা তো ভালোই ছোট, কোনো সমস্যা নাই। সাথে থাকেন, আরো দেখতে পারবেন। এই যে আপনাদের সজল ভাইকে দেখেন, চিনেন কিনা? সজল ভাই কই যাইতেছেন? যাইতেছি ভাই বিগ মার্কেটে। তো আশেপাশে আমরা এটা নিয়ে খেত না ঘুরবো না? এই যে খেত দেখেন, বুঝছেন? এগুলা কি চাষ হয়েছিল ভাই? মনে হয় গম। এদের বেশি সবচেয়ে কি চাষ হয়? গম, ভুট্টা,
তারপর আপনার সূর্যমুখী ফুল গাছ, তারপর মুসুরি ডাল। তাই ঠিক আছে, আমরা হচ্ছে ওই যাইছে আল্লাহ রে, দেখছেন এটা কেম করে, কেম করে, আমি তো ভয় পেয়ে গেছি লাগে তো ছুটতে আয় পড়তেছে, এরকম একটা অবস্থা। এই যে কুত্তার লিগে থাকা যায় না, কুকুরে দুনিয়ার থেকে পারলে ছুটতে আইসা পরে, আমি তো ভয় পেয়ে গেছি গা। ভাই সজল ভাই ভয় পাইছে এলেন? আরে ভাই কোয়েন না, কুত্তে একটা বাঘের মতন ভাই, অনেক বড় বড় কুত্তে ভাই। আমি তো ভয় পেয়ে গেছি রে ভাই। আমি কুকুর যেমনে আসছিল তেরাইয়া, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তো ভাবছিলাম হয়তো ফাল দিয়া উঠা কামড় দিব, এমন দিই না, ওটা শিকল দিয়া বান্ধা, তো ওরকম কিছু করতে পারে নাই। খুবই ভয় পেয়ে গেছিলাম, সজল ভাইও ভয় পাইছে, তো মোটামুটি সবাই এটা নিয়ে ভয় পাইছে। যারা আগে পরে আসছে তারা একটু অ্যালার্ট ছিল, সমস্যা নাই, তারা জানে। তো এমনি কুকুরে কিছু বলে না, কিন্তু দুই একটা আছে না, দুই একটায় কামড় দিয়া বসে। তবে হাইটটা সুন্দরভাবে গেলে কুকুর দেখে দৌড় দিলে ওরা পিছিয়ে পিছিয়ে দৌড় দেয়, নাহলে ওরা কিছু বলে না। ভাই রোডে ঘাটে কুকুর দেখা যায় না। হ্যাঁ, রোডে ঘাটে এমনি কুকুর সচরাচর দেখা যায় না, কিন্তু যে সবার বাসার মধ্যে একটা করে থাকে এগুলো আর কি। দুই একটা বেশি পাজি কুকুর যেগুলো, এগুলো শিকল দিয়ে আটকায় রাখে, আর যেগুলো এমনি নর্মাল ঠান্ডা ওইগুলো আর কি বান্ধে রাখে না, ওগুলো আর কি আটকান না থাকে। তো সবার সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে সার্বিয়া ক্ষেত দেখা যাইতেছে, আমরা ক্ষেতের দিক দিয়া হাইটে যাইতেছি, দেখছেন? এগুলাতে সব সূর্যমুখী বা গম, তারপরে হচ্ছে ভুট্টা, তারপরে মসুরির ডাল, এইগুলো হচ্ছে চাষ হয়। তো এই ক্ষেতগুলো দেখেন, মাটিগুলো খুব ভালো মানের, তাই না? হ্যাঁ, সব কারেন্টের লাইন সব এদিক দিয়ে গেছে, বোঝা যাইতেছে। দেখেন এই যে কারেন্টের যে লাইন, ওই যে লাইন, আর মেবি এটা হচ্ছে এই কি যেন কয়, পাওয়ার হাউস। সব কারেন্ট লাইনের মনে হয় মাথা এটা, বা একটা পুরাটাই হচ্ছে ক্ষেত। চক বলতে আমাদের দেশে যেমন চক বলে, পুরাটাই চক, দেখছেন? একবার এদিক থেকে সেই মাথা, এটি ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ না, যে আমরা ধন্য কিনে আনছি না, হ্যাঁ ধন্যবাদ। তাই এই সার্বিয়া, এটা হচ্ছে গ্রাম্য ক্ষেত এলাকা। ওইদিকে ছোট ছোট গ্রাম আছে, দেখছেন? এই যে মাটি, তার সাথে থাকেন, সামনে আরো কিছু আছে, সাথে থাকেন। দেখেন এগুলো দিয়ে ক্ষেত চাষ হয়, এই যে দেখা যাচ্ছে। আর শফিকুল ভাই দৌড়ায় দৌড়ায় যেতেছে গা, আগে আগে একটা যেতেছে। বাংলাদেশে ওইগুলো আছে, তো আস্তে আস্তে সবগুলাই দেখাবো, দেখতে থাকেন, সাথে থাকেন। এখানে একটা কুকুর আছে ভাই, হ্যাঁ তাই নি? এই যে আঙ্গুর ফল গাছ, আঙ্গুর পস্তা আছে, খাওয়ানোর লোক নাই। হ্যাঁ, বাংলাদেশ হলে গাছ উলাই নাই। এটা বিশাল একটা কবরস্থান না? এটা পুরা এরিয়া কবরস্থান, বিশাল।
এই যে আঙ্গুর বাইরে লইছে, এই লোকের কামই খালি এই কাম, আঙ্গুর নিয়ে আইব। হ্যাঁ সজীব আপনি খাইছেন? হ্যাঁ সিরিয়াসলি? সেই মিষ্টি ভাই, সেই না দিয়ে খেয়ে নিলেন যদি কিছু হয়? ভাই ওরাতে কিছু হইব না বা ফ্রেশ। যদি আপনার ইদিয়া থাকে ওই যে না, ওরা আমাদের বাঙালিকে মতো না। তাই না? ভাই কি একদম ফ্রেশ। ফ্রেশ, কোনো ঝামেলা না ভাই, আর খুব সুস্বাদু। খুব সুস্বাদু। আচ্ছা যদি কেউ লোকজন মারা যায়, এখানে যে ফুলের দোকান আছে, ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে পারে। ওই দেখা যায় আপেল আপেল জলদি করুন। এই যে আপেল গাছ, আপেল বাগান সব জম দিয়ে দেখাইতেছিলাম। আপেল বাগান, এই যে আপেল বাগান। দেখার মতো একটা জায়গা। আমরা চলে আসছি, এখন আমরা বিগ সিটির পথে আছি। এখানে আমরা হচ্ছে আবারও সেই শপিং মলে যাব, জুতো কেনাকাটা লাগবে তাই না? হ্যাঁ হ্যাঁ কিনতে তো হবে ভাই, সামনে এই যে একটা রেস্টুরেন্ট ভাই। এই যে একটা রেস্টুরেন্ট, এখানে জায়গায় জায়গায় রেস্টুরেন্ট, তো সবখানে রেস্টুরেন্ট দেখা যায়। আর ওই যে এটা মনে হয় লার্কেরিয়া না, না টাইলসেরও, ওই যে টাইলস, তারপরে লার্কি, তারপরে কাঠ কাঠ এগুলো এগুলো বাড়ি উড়ায় না শীত আসতেছে তো এই জন্য। হ্যাঁ রুম হিটারের লাগে, ভালো করে বুঝিয়ে বলেন। রুম হিটার, রুমে যে হিটার গুলো চালায় হ্যাঁ। আর কি ছিল আর কি। লার্কি চুলা, হ্যাঁ এই জন্য শীত আসতেছে তো এই জন্য মজুত করতেছে। মজুদ করতেছে। ঠিক 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 বলেছেন। সামনে প্রচুর শীত আসতেছে, এই জন্য তারা লার্কি মজুদ করতেছে, কারণ এগুলা এখন কাজে লাগবে। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। এই একটা রেল লাইন দেখা যাচ্ছে, এটা এই যে রেল লাইন দেখছেন, রেল লাইনটা খুবই সুন্দর ব্যবস্থা করছে হাইটা যাওয়ার, বা এখান দিয়ে যদি হচ্ছে সার্কেল যায়, মানে এগুলোর ব্যবস্থা করছে সব কিছু। এটা হচ্ছে মূলত হাঁটার রাস্তা, সাইকেলের রাস্তা, আর হচ্ছে সামনে আরেকটা রেলের পথ আছে, রেল লাইন আছে, দেখতে থাকেন, সাথে থাকেন। আস্তে আস্তে আমরা আবাসিক, সব জায়গায় আবাসিক, দু একটা জায়গা হচ্ছে মাঝখান দিয়ে আমরা উল্টা রাস্তা ঢুকছিলাম তো ওই যে ক্ষেত মেত দেখানোর জন্য। তা এইগুলো সব হচ্ছে খুব ভালো ভালো জায়গা, দেখার মতো জায়গা। বাড়ির সামনে ফুল বাগান, সুন্দর সুন্দর গাছ লাগাই রাখছে। এই ফুলটা দেখেন, ফুল গাছ বাসার সামনে, দেখছেন ফুল গাছগুলা খুবই সুন্দর লাগে দেখতে। খুবই ভালো লাগে। আকাশটা দেখেন, আকাশটা দেখতে কত চমৎকার, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আর এখান দিয়ে বেশিরভাগ প্লেন যাতায়াত করে সব টাইমে। ওই যে কনস্ট্রাকশনের কাজ করতেছে এক লোক, গাড়ি ওয়াশ করে এখানে। ওই দেখার মতো জায়গা। আর দেখেন এদিক দিয়ে আকাশ পথে অনেক প্লেন যাতায়াত করে অল টাইম। একটা রাস্তা, এইদিকে কি বিচের জায়গা নি নাকি? না,
এই শফিক ভাই যাইতে হইব। দেখছিলেন না আমরা রাখছিলাম নিয়ে সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে, দেখার মতো একটা জায়গা। আমরা এদিক দিয়ে রাখছি আমরা এখন বিগ সিটিতে চলে আসছি। এখন আছি হচ্ছে এই, এখন আছি হচ্ছে বিগ সিটির কাছাকাছি। 3 থেকে 4 মিনিট লাগবে বিগ সিটিতে যাইতে। ওই যে বিগ সিটির ইয়া দেখা যেতেছে, এই শপিং মলের, এই যে একটা রেল, একটা রেলপথ। সিগন্যাল ছাড়ি দিব তাহলে চলেন চলেন, এখানে সিগন্যাল দিলে আপনাদের হয়। জেব্রা ক্রসিং আছে, এটা সব জায়গায় আছে, আপনারা জানেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।